আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার শরীয়তে হক এবং বাতিলের যে মেয়ার সৃষ্টি করেছেন, হক এবং বাতিলের পরিচয় হচ্ছে ঈমান এবং আকীদা। আকীদা হচ্ছে হক এবং বাতিলের পরিচয়। কারণ রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতে ৭৩টি ফিরকা হবে, ৭২টি জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। একটি জান্নাতে যাবে, ৭২টি জাহান্নামে যাবে। তো ৭২ ফিরকায় নামাজ পড়বে, রোজা সবাই রাখবে, হজ সবাই করবে, যাকাত সবাই দিবে। শিয়ারা নামাজ পড়ে, কাদিয়ানি নামাজ পড়ে, রাফজি নামাজ পড়ে, খারজি নামাজ পড়ে, ওয়াহাবি নামাজ পড়ে, সবাই নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কুরবানি দেয় সবাই। তো যদি নামাজকে সত্যের মাপকাঠি বানানো হয়, তাহলে ৭৩-এর মধ্যে ৭৩ ফিরকায় সত্য প্রমাণিত হবে। এটা রাসূল পাকের হাদিসের বিপরীত হবে। যদি হজকে বানানো হয়, হজ তো সবাই করে, যাকাত তো সবাই দেয়, তো হক এবং বাতিলের পরিচয় কি হবে? তো হক এবং বাতিলের পরিচয় হচ্ছে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই ব্যক্তি সুন্নি জামাতের আকীদার প্রতি কায়েম থাকবে, ওই ব্যক্তি হলো জান্নাতি এবং হকপন্থী। সুবহানাল্লাহ, বেশক। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে যেই ব্যক্তি হটে যাবে, সেই ব্যক্তি যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, সেই ব্যক্তির কোন ইবাদত খোদার দরবারে কবুল ও মঞ্জুর হবে না। এজন্য ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া, এই আকীদাকে ছেড়ে যারা নতুন নতুন আকীদা তৈরি করবে, তারা সবাই হলো বিদআতি, সবাই হলো জাহান্নামী। এবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? বর্তমান জামানাতে কিছু নিম রাফজি শিয়া বেরিয়েছে, তারা বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াহাবি মতের লোক বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে, কারণ ৭৩টি দলের মধ্যে যেই দলটি জান্নাতে যাবে তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়েছে। তো প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত কারা হবে? যাদের আকীদা 500 বছর পূর্বের সালাফ, 700 বছর পূর্বের সালফে সালেহিন, 1000 বছর পূর্বের সালফে সালেহিন, 1400 বছর পূর্বের সালাফগণের সঙ্গে যাদের আকীদার মিল থাকবে, তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। জি জি। যারা পুরাতন আকীদা, যেটা নবী মুস্তাফার যুগ থেকে চলে আসতেছেন, সেই আকীদার প্রতি যারা বিশ্বাস করবে, সেই আকীদা লালন করবে, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত হবে। বর্তমানে যদি আমরা যাচাই করতে যাই, দাবি তো সবাই করে পৃথিবীর মুসলমান। রিসেন্টলি মোবাইলের মধ্যে দেখলাম একজন বক্তা সাহেব বলতেছেন যে কেউ যদি চ্যালেঞ্জ করতেছি আহলে হাদিসদের কোন মৌলবীর একটি জিনিসকে যদি সহিহ হাদিসের বিরুদ্ধে প্রমাণ করতে পারে, তো আমরা তার হাতে বাইত হয়ে যাব, আমরা তার গোলামি করে নিব। কিন্তু আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেছি যে একটা নয়, দুটা নয়, আমি প্রমাণ করব। আমল তো দূরের কথা, তাদের আকীদার মধ্যে বেশিরভাগ আকীদা হচ্ছে নাসারাদের এক দাওয়া আকীদা, ইহুদিদের দাওয়া। ওই আকীদার আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনো মিল নাই। আমি আপনাদের সম্মুখে বলতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, আল্লাহর ব্যাপারে সালাফদের আকীদা কি, রাসূলের ব্যাপারে সালাফদের আকীদা কি। আজকে আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বলতে চাই, দুনিয়াতে যত ফিরকা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে জামাত, যার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বণ্টন হয়ো না। তাফসীরে তাবারির মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস এসেছে, তিনি বলছেন আল্লাহর রশ্মি কে? বলছেন মুসলমানদের জামাত হলো আল্লাহর রশ্মি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমানদের জামাত কে?
আজ সারা পৃথিবীর মাটিতে ফিরকা এতটু হবে, কিন্তু সারা পৃথিবীতে দেখেন সবচাইতে বেশি যেই আকীদাকে লোক ফলো করে ওই আকীদা হচ্ছে সুন্নি আকীদা। জোরে বল সুবহানাল্লাহ। বেশক বেশক। দুনিয়াতে সবচাইতে বেশি সুন্নি। এখন আপনাদের সামনে বলতে চাই, পৃথিবীর মুসলমান হাতকে কোথায় বাঁধলো, এটা হক বাতিলের পরিচয় নয়। আমিন আসতে বললো না জোরে, এটা হক বাতিলের পরিচয় নয়। রাফায়দান করলো কি করলো না, এটা হক বাতিলের পরিচয় নয়। আপনি ফরজ নামাজের পর দোয়া করলেন কি করলেন না, এটা হক বাতিলের পরিচয় নয়। এই সমস্ত জিনিস হচ্ছে আমালের অন্তর্ভুক্ত। হক এবং বাতিলের পরিচয় কি, আপনাকে দেখতে হবে আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক আছে কি নাই। তো আপনি আকীদা যদি চেক করতে চান, বরেলভী সুন্নিদের আকীদা কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের, নজদি ওয়াহাবিদের আকীদা কি, কাদিয়ানির আকীদা কি, তো কাদিয়ানির আকীদা যদি জানতে চান তো গোলাম আহমদ কাদিয়ানি কিতাব পড়তে হবে। ওয়াহাবি আকীদা যদি জানতে চান ইবনে আব্দুল ওয়াহাব নসতির কিতাব পড়তে হবে, ইসমাইল দেহলভির কিতাব পড়তে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যদি পড়তে চান গাউসে আজমের কিতাব পড়তে হবে, ইমামে আবু হানিফার কিতাব পড়তে হবে, ইমাম তাহাবির কিতাব পড়তে হবে। যে আকাবির একটি ফিরকার আকীদা কি থাকে, তার আকাবিরের কিতাবে যেই আকীদা লেখা থাকে সেটাই সেই ফিরকার আকীদা বলে গণ্য হয়। জি। তো আমরা যখন দেখতে চাই যে এতগুলি ফিরকার মধ্যে জান্নাতি কোনটা ফিরকা হবে, একটাই কিন্তু জান্নাতি হবে। আজকাল বর্তমান জামানাতে কিছু লোক সমাজের মধ্যে দেখতে পাওয়া যায়, কিছু লম্বা দাড়িওয়ালা মৌলবি এদের মিথ্যাকে সত্য হিসাবে গ্রহণ করে। গুগলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে কিছু মূর্খ জাহিলদের বক্তব্য শুনে ইহুদি খ্রিস্টানদের দালাল যারা নিজেকে সহি আকীদার লোক বলে ইহুদিদের আকীদা মানুষের মধ্যে ভরতেছে। অনেক মুসলমান আছে তারা নিজেকে মুসলিম বলে দাবি করে, সহি আকীদার লোক বলে, কিন্তু তাদের আকীদা হচ্ছে ইহুদিদের মতো। নামাজ পড়ে কিন্তু ইহুদি আকীদা লালন করে, রোজা রাখে ইহুদি আকীদা লালন করে। তার মধ্যে কয়েকটি আকীদা আপনাদের সম্মুখে বলতে চাই। সর্বপ্রথম একটি আকীদা আল্লাহর ব্যাপারে, যেহেতু সর্বপ্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরেই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আকীদা কি, আমরা সুন্নি জামাত, আমাদের আকীদা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিথ্যা বলা থেকে পাক। আমাদের আকীদা হচ্ছে মিথ্যা বলা একটি খোট, মিথ্যা বলা এইব, মিথ্যা বলা ত্রুটি, মিথ্যা বলা পাপ, মিথ্যা বলা গুনার কাজ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বলেন তো মিথ্যা বলা পাপ কি পাপ নয়? কথা বলতে হবে। মিথ্যা বলা এইব কি এইব নয়? খোট, মিথ্যা বলা হচ্ছে খোট। আল্লাহ কোরআনে বলছেন তোমরা কি আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কাউকে পাও? এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছেন, ইমাম বাইদাবি তাফসীরে বাইদাবিতে লিখেছেন, আরো অনেক ইমামগণ কোরআন পাকের তাফসীর করতে গিয়ে লিখেছেন যে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার মিথ্যা বলা কুদরতের অন্তর্ভুক্ত নয়। মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়, কারণ আল্লাহর কুদরত হচ্ছে পাক এবং পবিত্র, আর মিথ্যা বলা হচ্ছে এইব এবং নাপাক। তো যদি আল্লাহর কুদরতে মিথ্যা বলা অন্তর্ভুক্ত হয় তাহলে আল্লাহর কুদরতে খোট হবে, কিন্তু আল্লাহর কুদরত খোট থেকে পাক। তাই ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন কেউ যদি আকীদা রাখে যে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলবে না, আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত রয়েছে, তাহলে সেই ব্যক্তি কাফির, মুসলমান নয়। জি জি। সেই ব্যক্তি বিদাতি। শারা কায়দে নাসাফি শত শত বছর পূর্বে লেখা কিতাব, সেই কিতাবের মধ্যে ইমাম তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যদি কেউ বলে আকীদার কিতাবে লেখা আছে যে মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত, অর্থাৎ আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না, তাহলে সেই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে।
আকীদার কিতাবে লেখা আছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়, বাচ্চা জন্ম দেওয়া আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়, তারপরে আল্লাহ নিজের মতন একটা আল্লাহ তৈরি করা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। যত রকমের খোট আছে, ত্রুটি আছে, সব থেকে আল্লাহর কুদরত পাক এবং মুক্ত রয়েছে। এইজন্য পৃথিবীর মুসলমান, এটা হচ্ছে আমাদের আকীদা, যেটা হাজার বছর পূর্বে মুহাদ্দিস, ফকিহগণ, ইমামগণ, সালাফগণ নিজের কিতাবে লিখেছে যে আল্লাহর মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। আমরা ওই আকীদাকে মানি যেই আকীদা কোরআন সুন্নাহ মোতাবেক সালফে সালেহিন বয়ান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, কিন্তু সুবহানাল্লাহ। বর্তমান জামানাতে বুকে হাত বেঁধে মস্তানি মারে যে আমি জান্নাতি, আমিন জোরে বলে মনে করে যে আমি জান্নাতি। এই পৃথিবীর মুসলমান, আমি আপনাকে বলতে চাই, ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম আহলে হাদিসদের যে কিতাব লেখা হয়, যে কিতাবটির নাম হচ্ছে আপনার তাকওয়াতুল ঈমান। কিতাবটির নাম কি বললাম? তাকওয়াতুল ঈমান। ভারতবর্ষের মাটিতে লামা জাবিদের সর্বপ্রথম কিতাব। এই তাকওয়াতুল ঈমান কিতাবের লেখক হচ্ছে ইসমাইল দেহলভী। ইসমাইল দেহলভীকে সানাউল্লাহ অমৃতসরি, আহলে হাদিসদের সবচাইতে বড় মুনাজির ও শাইখ, নিজের কিতাব ফাতাওয়া সানাইয়ের মধ্যে লিখেছে মুজাদ্দিদ। ইসমাইল দেহলভীকে মুজাদ্দিদ লিখেছে। তো আহলে হাদিসদের মুজাদ্দিদ ইসমাইল দেহলভী নিজের কিতাব একরোজা, কিতাবটি আমার কাছে আছে, সেই কিতাবের মধ্যে লিখতেছে মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। দলিল কি? এর পক্ষে দলিল কি? মাওলানা, এখানে আমাদের হুজুররা বসে আছেন, আপনারা বসে আছেন, আপনাদের গ্রামের ছেলে পিলে কোনো মানুষ মিথ্যা বলতে পারে, আল্লাহ মিথ্যা বলতে পারে না, তাহলে মানুষের শক্তি বেড়ে গেল, আল্লাহর শক্তি কমে গেল। এই জন্য আল্লাহও মিথ্যা বলতে পারে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে এটা যদি যুক্তি দেয় যে বান্দা যা যা করতে পারবে আল্লাহও করতে পারবে, আর যদি না মানা হয় আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত, তাহলে আল্লাহর কুদরত কমে যাবে, বান্দার বেড়ে যাবে। তাহলে মানুষ চুরি করতে পারে, তো আকীদা রাখতে হবে আল্লাহও চুরি করতে পারে। না কি বলেন? মানুষ মিথ্যা বলতে পারে, মানুষ জেনায় লিপ্ত হতে পারে, জুয়া খেলতে পারে, দারু খেতে পারে, পায়খানা খেতে পারে। এই সমস্ত আকীদা আল্লাহর ব্যাপারে রাখলে ঈমান থাকবে। এইজন্য আল্লাহ পাক প্রত্যেক জিনিসে কুদরত রাখে, প্রত্যেক মুমকিন জিনিস আল্লাহর জন্য কিছু মহাল রয়েছে, আর কিছু জিনিস রয়েছে যেটা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়, ওয়াদা খেলাফি করা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়, পাপের কাজ করা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। এটা হচ্ছে মৌলিক আকীদা। এই কারণে পৃথিবীর মুসলমান আহলে হাদিসদের ইমাম লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত। আর আহলে সুন্নাতের আকীদা, মিথ্যা বলা থেকে আল্লাহ পাক এবং পবিত্র। তো আহলে সুন্নাতের আকীদা হচ্ছে সুন্নাতি আকীদা, ওয়াহাবিদের আকীদা হচ্ছে জঘন্য বিদাতি আকীদা। জি বেশক, বেশক। এত নাপাক আকীদা লালন করার পর কেউ যদি নামাজ পড়ে, ওর নামাজ আর কুকুরের ঘায়ের দাম আছে, কিন্তু ওর নামাজের কোনো মূল্য নেই। জি জি, হক। ও যেখানে হাত ধরে নামাজ পড়ুক, যতই জোরে আমিন বলুক। এই জন্য বলতে চাই পৃথিবীর মুসলমান, যেই ব্যক্তির আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের হবে, ওই ব্যক্তি সঠিক হবে আমাদের সুন্নি জামাতের ওটাই আকীদা যেটা পূর্বের মুহাদ্দিস এবং ফুকাহায়ে কেরামের আকীদা। বেশক, বেশক। তো যেই ব্যক্তি আল্লাহ মিথ্যা বলতে পারে বলে নাপাক আকীদা লিখেছে, সেই ব্যক্তিকে যারা মুজাদ্দিদ মনে করে, এরা কি আর মুসলমান হবে? কথা বলতে হবে বাবা। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান। এবার দ্বিতীয় নাম্বার আকীদা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাক পরওয়ারদিগারে আলাম যখন আরশ ছিল না, আল্লাহ ছিল কি ছিল না? আসমান ছিল না, আল্লাহ ছিল। জমিন ছিল না, আল্লাহ ছিল। আরশ ছিল না, আল্লাহ ছিল। জান্নাত জাহান্নাম কিছুই শব্দটাও ছিল না, তখন আল্লাহ ছিল। জি জি, বেশক। আরশ ছিল না, আল্লাহ ছিল। এখন যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ আরশে উঠেছেন, আরশে বসে আছেন, তাহলে এর অর্থ হবে কি? আগে আল্লাহ অন্য কোথাও ছিল, পরে আরশে এসেছে, মানে আল্লাহ জায়গা পরিবর্তন করেছেন।
মানে আল্লাহ জায়গার মুখাপেক্ষী, কিন্তু কেউ যদি আল্লাহকে সৃষ্টির মুখাপেক্ষী মনে করে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। দ্বিতীয় নাম্বার আপত্তি হবে, আল্লাহ যদি আরশে বসে থাকে, আরশের ডান দিক রয়েছে, বাম দিক রয়েছে, সামনে এবং পশ্চাৎ রয়েছে চারটা দিক, উপর নিচ দিয়ে ছটা দিক আছে এই পৃথিবীর মুসলমান, তাহলে ছটা দিক আল্লাহকে বিষ্ঠন করতে পারবে কি পারবে না? আরশকে আল্লাহ আরশকে 6 দিক বিষ্ঠন করে আছে, আরশের উপর নিচ ডান বাম সামনে পশ্চাৎ আছে। কেউ যদি বলে আল্লাহ আরশে বসে আছে, তাহলে 6টা দিক আল্লাহকে বিষ্ঠন করে আছে, এটা মানতে হবে কি হবে না? এটা তো অটোমেটিক প্রমাণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ আরশে বসে আছেন, আরশে উঠেছেন, এইগুলো বিদআতি আকীদা, এটা বিশ্বাস করা যাবে না। এর ব্যাখ্যা মুফাসসির কি করেছেন? ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে করেছেন, ইমাম নববী করেছেন, ইমাম সিয়ুতি করেছেন, ইমাম বাগাবী করেছেন, ইমাম বাইদাবী করেছেন, ইমাম মাতুরিদি করেছেন, ইমাম তাহাবী করেছেন, ইমাম বাইহাকী করেছেন। ইনারা কি আকীদা বয়ান করেছেন? যে আল্লাহ পাক আরশে ইস্তেওয়া করেছেন, যেমন তার শানের যোগ্য, কিভাবে করেছেন, কেমন ভাবে করেছেন, এর কাইফিয়ত কেউ জানতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। জোরে বল সুবহানাল্লাহ। জি জি জি। এটা হচ্ছে আয়াতে মুতাশাবিহা। আকীদা রাখতে হবে আল্লাহ আরশে ইস্তেওয়া করেছেন, যেমন তার শানের যোগ্য, কেমন করেছেন, কিভাবে করেছেন, আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। আল্লাহ আরশে বসে আছেন, বিদআতি আকীদা। আল্লাহ আরশে উঠেছেন, বিদআতি আকীদা। এইজন্য পৃথিবীর মুসলমান এই বিদআতি আকীদা কারা লালন করে? বর্তমান জামানাতে যারা নিজেকে সহি আকীদার লোক বলে দাবি করে, ওই নাপাক মতবাদের বিশ্বাসী ওয়াহাবীরা বিশ্বাস করে। জি জি। আহলে হাদিস বিশ্বাস করে যে আল্লাহ আরশে বসে আছেন। এটা হচ্ছে জঘন্যতম বিদআতি আকীদা। তৃতীয় নাম্বার চলেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আল্লাহ পাক হচ্ছে নিরাকার। বাংলাদেশে একটা জাহিল মৌলবি আছে, রিসেন্টলি একটা দেখছিলাম ভিডিও, একটা পূজা মৌলবি বেরিয়েছেন, বুঝতে পারলেন? পিচকা পিচকা কিছু মাল বেরিয়েছেন, একটা ভিডিও বানিয়েছে যে মুফতি জুবের সাহেব হাদিস পড়ছে ভুল। মুফতি জুবের হোসেন সাহেবের ব্যাপারে ভিডিও বানিয়েছেন যে উনি হাদিস পড়ছেন ভুল। যে মুফতি জুবের সাহেব একাধিক মুনাজরাতে ওদের শেখদেরকে, ওদের ইমামদেরকে বাথরুমের ট্যাঙ্কিতে পাঠিয়ে ছেড়েছেন, উনার ব্যাপারে বলছেন যে হাদিস ভুল পড়েছে। क्या बात है। চিন্তা করছেন? কিন্তু আমি আপনাদেরকে বলছি, তাদেরকে যারা নিজে ওয়াহাবীরা যাদেরকে ইমাম মনে করে, বাংলাদেশের কাজ্জাবিন ইবলিস হোক, মুজাফফির দাড়িওয়ালা শয়তান হোক, আর জোকার নায়ক হোক, এদের যত বড় বড় শেখ আছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি সূরা ফাতিহা দেখে দেখে শুদ্ধভাবে পড়ে যায়, এদের প্রত্যেকটা শেখকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে 10 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে। জি জি জি। মাত্র সূরা ফাতিহা, যেটা প্রত্যেক নামাজের মুখস্থ থাকে, তালিবে ইলমের মুখস্থ থাকে, আর এরা নিজের বক্তব্যতে যত হাদিস পড়েছে প্রত্যেকটাই ভুল। একজন ব্যক্তির কোথাও ভুল হতে পারে, 2 ঘন্টা বক্তব্য রাখবে, কোথাও পড়তে গিয়ে মিস্টেক জের জাবার হতে পারে, কিন্তু যেই ব্যক্তির সব ভুল, একটা হাদিস সহি পড়েনি, তাহলে সেই ব্যক্তিকে সঠিক কি করে বলা যেতে পারে? ভুল হলে এক একটা হবে, সব কি করে ভুল হবে? এই জন্য পৃথিবীর মুসলমান এরা যাদেরকে শেখ এবং ইমাম মনে করে, এদের মধ্যে কেউ সূরা ফাতিহা ঢং করে পড়তে পারে না। আর এটা শরীয়তের মাসলা, কেউ যদি কোরআন শুদ্ধভাবে পড়তে না পারে, উম্মি থাকে, সেই ব্যক্তির নিজের নামাজ হবে না, তো আর পিছে নামাজ করা হবে। ফুকাহায়ে কেরাম বলছে নিজের নামাজ হবে না। তো যাদের শেখরা জীবনে একটা হাদিস শুদ্ধভাবে পড়েনি, তারা জাহিলকে অনুসরণ করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ওইগুলো আলিম যারা মুনাজারার মাটিতে, যেখানে মুফতি জুবের সাহেব মুনাজারা করেছেন, আল্লাহ পাক তিনাকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত। এজন্য আমরা বলি যে সোশ্যাল মিডিয়াতে কুত্তাগিরি না করে একবার ফেস টু ফেস বসে যাও, 2 আর 2 4 হয়ে যাবে। জি জি। ওটা দুনিয়া বুঝে নেবে। দ্বিতীয় নাম্বার চলেন পৃথিবীর মুসলমান, বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওকে আমি কাজ্জাবিন ইবলিস বলি। কলকাতা থেকে একটা মৌলবি আমাকে ফোন করেছে যে আমি আহলে হাদিস অনুসারী, কি বলতে চাও? আপনি আমাদের এত বড় শেখকে, ইমামকে আপনি কাজ্জাব কেন বললেন? আমি বললাম, যেই ব্যক্তি মিথ্যা বলে সেই ব্যক্তিকে আরবিতে কি বলে? বলে কাজ্জাব বলে।
তা আমি বললাম সে বলেছে নবীর মুখে গন্ধ ছিল, মিথ্যা বলেছে না সত্য বলেছে? সে বলেছে কিয়ামতে নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। সে বলেছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে, আর আমাদের নবী মুসনাদে বাসসারে হাদিসে বলছেন আল আমবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী কবরে জিন্দা আছেন, নামাজও আদায় করে। সুবহানাল্লাহ, বেশক রাসূল পাক বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নামাজ পড়ে। সে বলেছেন নবী নাকি বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে আমি এটাই চিনতে পারবো না। অথচ হাদিস মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6562 তে বলছেন নবী পাক কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সবার নামের লিস্ট আল্লাহ পাক আমাকে দিয়ে দিয়েছেন, তাদের বাপের নাম সহ, দাদার নাম সহ, বংশের নাম সহ। বলেন সুবহানাল্লাহ। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, বাপের নাম, দাদার নাম, বংশের নাম সহ আল্লাহ জান্নাতি জাহান্নামীদের লিস্ট রাসূল পাককে দিয়ে দিয়েছেন। আর এ বলছেন নবী নাকি মা আয়েশাকে চিনতে পারবেন না, উনি ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা। তাহলে যেই ব্যক্তি রাসূলের নামে মিথ্যা কথা জাল হাদিস বানিয়েছে ও কাজ্জাব তো দূরের কথা, আমরা তো তাকে জারু সন্তান মনে করি। জি জি, আল্লাহ কুরআন পাকে বলছেন উতুল্লিন বাদা যালিকা দানিম, যারা আমার নবীর গুস্তাখি করে বেয়াদবি করে এদের জন্মের ত্রুটি আছে, বেশক এরা হচ্ছে জারু সন্তান। তো নবী পাকের এত বড় বেয়াদবি করার পর এই জাহিলকে যদি কাজ্জাব না বলি তো মুসলমান কি করে বলতে পারি বাবা? নবীর গুস্তাখ কোনোদিন মুসলমান হতে পারে না। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, সে নিজের কিতাব কে বড় লাভবান, এই কিতাবের 15 পৃষ্ঠায় লিখতেছে যে আল্লাহকে নিরাকার মনে করা এটা হিন্দু ধর্মের আকীদা। নাউজুবিল্লাহ, আল্লাহকে নিরাকার মনে করা হিন্দু ধর্মের আকীদা। সারা পৃথিবীর লামাযহাবিকে বলতে চাই, যেইগুলি তোমাদের বড় বড় বাপ সোশ্যাল মিডিয়ায় ফাটফাট করতেছে তাদেরকে একদিন আমাদের সামনে বসিয়ে দাও, আমরা প্রমাণ করব আল্লাহর দেহ মানা ইহুদিদের আকীদা, আল্লাহকে নিরাকার মানা এটাই হচ্ছে পূর্বের মুসলমানদের আকীদা। বেশক হক है, আল্লাহকে নিরাকার মানা এটাই হচ্ছে সুন্নতি আকীদা। বলতেছেন হিন্দুদের আকীদা। এবার আসেন বাবা, তাহলে ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখতেছেন আল্লাহ হচ্ছেন নিরাকার, তাহলে তিনি হিন্দু। ইমাম তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি আকীদাতুত তাহাবির মধ্যে লিখছেন আল্লাহ নিরাকার, তাহলে তিনিও হিন্দু। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহুল আকবার কিতাবে লিখছেন আল্লাহ হচ্ছেন নিরাকার, তাহলে তিনিও হিন্দু হয়ে গেলেন। বিশ্ববিখ্যাত ইমাম তাফতাজানি আকীদার কিতাবে লিখছেন আল্লাহ হচ্ছেন নিরাকার, তাহলে তিনিও হিন্দু হয়ে গেলেন। ইমাম জালালউদ্দিন সিউতি তাফসীর করতে গিয়ে লিখছেন আল্লাহ হচ্ছেন নিরাকার, তাহলে তিনিও হিন্দু হয়ে যাবেন। বিশ্ববিখ্যাত ইমাম হযরতে সাইয়্যিদনা হযরতে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আল আসমা ওয়াস সিফাত কিতাবে লিখতেছেন যে প্রত্যেক মুসলমানের জন্য জানা ওয়াজিব যে তাদের আল্লাহ হচ্ছে নিরাকার। তাহলে ইমাম বাইহাকিও হিন্দু হয়ে গেল। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, আল্লাহর ব্যাপারে দেহবাদী আকীদা রাখা জায়েজ নয়, আল্লাহর জন্য দেহ হওয়াটা জায়েজ নয়, আল্লাহ নিরাকার এটাই হচ্ছে সঠিক আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান ইমামগণ আকীদার কিতাবে লিখেছে যে আল্লাহ পাকের দেহবাদী আকীদা এটা ইসলাম থেকে আসেনি, ইহুদিদের বদ আকীদা থেকে এসেছে। ইহুদিদের আকীদা আল্লাহর দেহ আছে, এই দেহবাদী আকীদা ইহুদিদের থেকে নিয়ে আহলে হাদিসরা প্রচার করে নিজেকে সহিহ আকীদার লোক বলে। কত বড় জালিম! একজন ব্যক্তি সুদ খায়, ওর নাম হলো মোহাম্মদ হালাল শেখ, খাচ্ছে সুদ, নাম হালাল শেখ, নামাজ পড়ে না, নাম হচ্ছে নামাজি। ওই রকমের জাহিল ওয়াহাবিদের ফতোয়া গোটা দুনিয়ার পূর্বের ইমামগণ নিজের কিতাবে আল্লাহকে নিরাকার লিখেছেন, আর এরা আয়াতে মুতাশাবিহাতের অপব্যাখ্যা করে ইহুদিদের আকীদা মুসলমানের মধ্যে প্রচার করছেন। এই জন্য পৃথিবীর মুসলমান যদি কোনো ওয়াহাবি সমাজের মধ্যে থাকে, মরে যায়, তাহলে সেই ব্যক্তিকে মুসলমানের কবরস্থানে দাফন করা হারাম আছে মুসলমান। যারা আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, যারা আকীদা আল্লাহর দেহ আছে, যারা আকীদা আল্লাহ আরশে বসে আছে, যার আকীদা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা যখনই কোনো ব্যক্তি খারাপ কাজ করে আল্লাহ সেখানে উপস্থিত হয়ে যায়, এই রকম নাপাক আকীদা যারা রাখে, নাম আহলে হাদিস দেখ আর আহলে সুন্নাত দেখ, তাদেরকে মাটি দেওয়া যাবে না, তাকে নামাজ পড়তে দেওয়া যাবে না,
তার জানাজা পড়া যাবে না। আকীদা যদি ঠিক থাকে তাহলে সেই ব্যক্তির জানাজাও হবে, সেই ব্যক্তির দাফনও হবে। তারপরে চলেন বাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। এটা তো লামাযহাবীদের নাপাক আকীদা হচ্ছে আল্লাহ মিথ্যা বলতে পারে। দ্বিতীয় নম্বরে তাদের নাপাক আকীদা হচ্ছে আল্লাহ আরশে উঠেছেন, আরশে বসে আছেন। তৃতীয় নাম্বার তাদের আকীদা হচ্ছে যে আল্লাহ পাক সৃষ্টির মুখাপেক্ষী। চতুর্থ নাম্বার তাদের আকীদা ওয়াহিদুজ্জামান লিখতেছে যে আল্লাহ পাকের গুণাবলী হচ্ছে ধ্বংসশীল। আল্লাহ যেগুলো গুণ আছে সেইগুলো এক না একদিন ধ্বংস হবে। এই রকম কুফরি আকীদা ওয়াহাবী মতবাদের ইমাম ওয়াহিদুজ্জামান নিজের কিতাবে লিখেছেন মুসলমান। এইগুলো নাপাক বিদাতি আকীদা তারা লালন করে। দ্বিতীয় নম্বরে রাসূল পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার কি আকীদা হবে বাবা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মাসুম, ঠিক না বেঠিক? কথা বলে। আবু লাহাব, উতবা, সাইবা যত লোক ছিল মক্কার বড় বড় কাফির, নবী মুস্তাফার এলাকাতে বাড়ি। আল্লাহর নবী মসজিদ থেকে বেরিয়েছেন, টুকুর টুকুর তাকিয়েছে। মামেনার হুজরা থেকে বেরিয়েছে, টুকুর টুকুর তাকিয়েছে। কিন্তু আবু জেহেলের মতন কাট্টার কাফির, আবু লাহাবের মতন বেঈমান নবী মুস্তাফার ভুল এবং ত্রুটি খুঁজে পায়নি। আবু লাহাব এত চেষ্টা করার পর, দাগে দাগে নবীকে তাকানোর পর খুঁজে পায়নি। আবু লাহাব, উতবা, সাইবা নবী পাকের ভুল খুঁজে পায়নি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 1450 বছর পর আহলে হাদিসদের টাইটেল লাগিয়ে খ্রিস্টানদের বাচ্চা দাড়ি ছেড়ে মৌলভী সেজে বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ একাধিক জায়গাতে ভুল করেছে। এটা ওর বাপের ভুল যাকে দুনিয়াতে এনেছে। চিন্তা করছেন বাবা? আমি বললে আপনাকে হয়তো খারাপ লাগবে, কিন্তু ওই দাড়িওয়ালা শয়তান যখন বলেছে যে নবী পাক একাধিক জায়গাতে ভুল করেছেন, এটা খুব ভালো কথা বলেছেন নাকি? কথা বলে। তো যে রাসূল পাকের বেয়াদবি করবে তার উত্তর কেমন ভাবে দিতে হবে শুনেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একজন ইহুদি নবী মুস্তাফার দিকে পাও করে বসে আছে, নবী পাকের দিকে পাও করে বসে আছেন। সাহাবী দেখছে রাসূলুল্লাহর দিকে পাও করে বসে আছে। তো সাহাবী বলছে, এই জালিম, এখান থেকে পাও সরাও, নচেত তোমার লজ্জা স্থানে বাঁশ ভরে দেব। এটা সাহাবী বলেছেন, তো পাও সরাও, নচেত তোমার লজ্জা স্থানে বাঁশ ভরে দেব। কেন বললেন? নবী মুস্তাফার ব্যাপার যখন চলে আসবে তো কমজোর ভাষা ব্যবহার হবে না, কড়া ভাষা ইউজ করতে হবে।